ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং আলোচিত একটি ক্যাম্পাস। এখান থেকেই শুরু হয়েছে অসংখ্য আন্দোলন, সৃষ্টি হয়েছে অসংখ্য নেতৃত্ব, যারা পরে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছেন। তাই ঢাবির রাজনীতি মানেই দেশের রাজনীতির আয়না। কিন্তু এবার যে ঘটনা সামনে এসেছে তা রাজনীতি বা আন্দোলনের নয়, বরং পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করেছে এক রহস্যময় আলোড়ন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি মোহাম্মদ সাদিক কায়েম নাকি গোপনে বিয়ে করেছেন। এই খবরটি প্রথমে কিছু অনলাইন সূত্র থেকে ছড়িয়ে পড়ে, পরে সামাজিক মাধ্যমে ঝড় তোলে। তবে আরও বিস্ময়ের বিষয় হল, যাকে তিনি বিয়ে করেছেন বলে দাবি উঠেছে তিনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ডাকসুর একজন সদস্য ফাতেমা তাসনিম জুমা। নামটি শোনামাত্রই পুরো ক্যাম্পাসে কৌতূহল ছড়িয়ে পড়ে, কারণ তিনিও ছাত্র রাজনীতিতে সক্রিয় এবং বহু আলোচিত মুখ। একজন জনপ্রিয় ভিপি এবং ডাকসুর একজন নারী সদস্য, এই দুজনের মধ্যে সম্পর্ক ও পরবর্তীতে বিয়ের খবর যেন একেবারেই নাটকীয় মনে হচ্ছে অনেকের কাছে। গোপন সূত্রে জানা গেছে, খুব সীমিত পরিসরে পরিবারের ঘনিষ্ঠ কিছু সদস্যকে নিয়ে একটি নিভৃত স্থানে বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল একেবারেই সরল, কোনো বিলাসিতা, কোনো প্রচার, এমনকি সামাজিক মাধ্যমেও কোনো ইঙ্গিতও ছিল না। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ কিছু ঘনিষ্ঠ কর্মী। তবে আয়োজন শেষে সবাইকে কঠোরভাবে বিষয়টি গোপন রাখার নির্দেশ দেওয়া হয়। এই খবর ফাঁস হতেই পুরো ক্যাম্পাসে যেন আগুন লেগে যায়। চায়ের দোকান, ডিপার্টমেন্ট, এমনকি ছাত্রদের অনলাইন গ্রুপেও শুরু হয় গুঞ্জন। সত্যিই কি বিয়ে করেছেন সাদিক কায়েম? যদি করে থাকেন তাহলে কেন বিষয়টি আড়ালে রাখলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হয়তো নিছক ব্যক্তিগত বিষয় নয়, বরং এর পেছনে থাকতে পারে কৌশলগত চিন্তাও। কারণ একজন জনপ্রিয় ভিপির বিয়ে মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন একটি আলোচনা বা আক্রমণের বিষয়। আর তাসনিম জুমার বিষয়টিও কম আলোচনার নয়। তিনি ডাকসুর সক্রিয় সদস্য, অনেক সময় বিভিন্ন ইস্যুতে সোচ্চার থেকেছেন। ফলে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তা যে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হবে তা সাদিক কায়েম খুব ভালোভাবেই জানতেন। হয়তো এই কারণেই পুরো আয়োজনটি রাখা হয় সম্পূর্ণ গোপনে। ঢাবির শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে এখনও চরম কৌতূহলী। কেউ বলছেন এটি তাদের দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি, আবার কেউ বলছেন এটি হঠাৎ নেওয়া একটি সিদ্ধান্ত। অনেকেই ভাবছেন এই সম্পর্কটা কি আদৌ রাজনীতির বাইরে, নাকি ভবিষ্যতের কোনো কৌশলগত পদক্ষেপের অংশ। কারণ বাংলাদেশের ছাত্র রাজনীতি মানেই শুধু সংগঠনের কাজ নয়, ব্যক্তিগত জীবনও এখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। কেউ কেউ বলছেন দুজনেই ছাত্রনেতা হওয়ায় তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল, যা পরিণতি পেয়েছে বিয়েতে। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন এটি হয়তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। তাছাড়া ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনের নেতৃত্বে থাকা কারোর বিয়ের বিষয়টি এতদিন গোপন থাকা অনেকের কাছেই বিস্ময়ের বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, ইসলামী ছাত্র শিবির সাধারণত নীতিনিষ্ঠ জীবনধারার প্রতীক হিসেবে নিজেদের উপস্থাপন করে, তাই তাদের নেতার গোপন বিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। এটি কি সংগঠনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি এটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যেই করা হয়েছে? অন্যদিকে তাসনিম জুমার নাম উঠে আসার পর পুরো বিষয়টি আরও রহস্যময় হয়ে যায়। অনেকেই দাবি করছেন তিনিই সেই ভাগ্যবতী যিনি এখন ভিপির জীবনসঙ্গী। তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক চাপ বা ভবিষ্যতের বিবেচনায় তারা বিষয়টি প্রকাশ্যে আনছেন না। যেভাবেই হোক, এই খবরটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। অনেক শিক্ষার্থী ঘটনাকে ব্যক্তিগত বলে মনে করলেও অনেকে বলছেন একজন ভিপি ও ডাকসু সদস্যের বিয়ে মানে এটি জনস্বার্থে আলোচনার বিষয়, কারণ তাদের সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ছাত্র রাজনীতির চেহারাতেও। এখন অনেকেই অপেক্ষা করছেন কবে এই দুজন প্রকাশ্যে আসবেন, কিংবা তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসবে কিনা। আপাতত যা নিশ্চিত তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মঞ্চে এবার নতুন এক গল্প শুরু হয়েছে, যেখানে ভালোবাসা, রাজনীতি এবং রহস্য সবই মিলেমিশে এক অদ্ভুত বাস্তবতার জন্ম দিয়েছে। এই রহস্যের জাল এখনও খুলে যায়নি, বরং প্রতিদিনই বাড়ছে নতুন নতুন কৌতূহল ও ব্যাখ্যা। সামনে কি হবে সময় তার উত্তর দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে এখন এক অদ্ভুত নীরব ঝড় বইছে, যেন সবাই জানে কিছু একটা ঘটেছে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। ক্লাসরুম থেকে টোঙের দোকান, সব জানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ফাতেমা তাসনিম জুমা ও সাদিক কায়েম।
দুজনেই বিশ্ববিদ্যালয়ের রাজনীতির পরিচিত মুখ, একজন ভিপি আর একজন ডাকসুর সক্রিয় সদস্য। তাদের নাম একসাথে উচ্চারিত হতেই যেন পুরো ক্যাম্পাস কেঁপে উঠেছে বিস্ময়। শুরুটা হয়েছিল খুব ধীরে। প্রথমে কয়েকটি অনলাইন পেজে গুঞ্জন ছড়ায়, তারপর কিছু ছাত্রনেতা নিজেদের সার্কেলে কথা ছড়াতে শুরু করে, ভিপি ভাই তো বিয়ে করে ফেলেছে। এই একটি বাক্যই ছড়িয়ে পড়ে যেন দাবানলের মতো। প্রথমে অনেকে বিশ্বাস করেনি, কিন্তু পরে কিছু ছবির উল্লেখ, কিছু সাক্ষ্য আর ভেতনের সূত্রের ইঙ্গিত মিলে ধীরে ধীরে গুজবটি বাস্তবের রূপ নিতে থাকে। ঢাবির রাজনীতি এমনিতেই সংবেদনশীল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে বহু ব্যাখ্যা। তাই ভিপি সাদিক কায়েমের এই বিয়ে নিছক ব্যক্তিগত নয়, বরং এটি ছাত্র রাজনীতির ভবিষ্যতের দিক নির্দেশক হয়ে উঠছে বলেই অনেকেই মনে করছেন। বিশেষ করে তার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেতরেও এই খবর ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা অবাক হইনি, তবে সময়টা আমাদের জন্য কঠিন। ভিপি সবসময় ব্যক্তিগত বিষয় গোপন রাখতেন। তিনি হয়তো মনে করেছেন এখন প্রকাশ করলে সেটি রাজনীতিকে প্রভাবিত করবে। অন্যদিকে অনেক কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন, যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ্যে জানানো উচিত ছিল, গোপন করে রাখার মানে কি? এই দ্বিধার প্রশ্নেই এখন সংগঠনটিকে একটি ধরনের অস্থিরতার মধ্যে ফেলেছে। কারণ ইসলামী ছাত্র শিবির সাধারণত শৃঙ্খলা ও নৈতিকতার ও স্বচ্ছতার প্রতীক হিসেবে নিজেদের উপস্থাপন করে। সেখানে একজন নেতার গোপন বিয়ে সংগঠনের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে। তবে আবার কেউ কেউ বলছেন তিনি নেতা মানুষও বটে, ব্যক্তিগত জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তার অধিকার। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো বসে নেই, তারা বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। বিভিন্ন ছাত্র সংগঠনের কিছু কর্মী এখন প্রকাশ্যে বলছে, দেখে নাও শিবিরের নেতারাও এখন গোপন করে কাজ করে। যদিও তারা সরাসরি কোনো মন্তব্য দিচ্ছেন না, তবে আড়ালে আবডালে বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু হয়ে গেছে। ঢাবির শিক্ষার্থীরাও বিভক্ত। কেউ বলছেন ভালোবাসা অপরাধ নয়, কিন্তু গোপন রাখা অদ্ভুত। আবার কেউ বলছেন তারা যদি রাজনীতি থেকে দূরে থেকে একটা সম্পর্ক তৈরি করে তাতে খারাপ কি। তবে সবাই একমত, এই ঘটনা পুরো ক্যাম্পাসে এক নতুন কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে ফাতেমা তাসনিম জুমার নাম উঠে আসার পর পুরো আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই জানেন তিনি ডাকসুর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়েও সক্রিয়। তাই একজন ভিপি ও একজন ডাকসু সদস্যের এই সম্পর্ক নিছক ব্যক্তিগত নয়, বরং এটি ক্যাম্পাসের পাওয়ার কাপেল হিসাবেও দেখছেন অনেকে। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও জটিল। কিছু পর্যবেক্ষক বলছেন এই বিয়ের মাধ্যমে হয়তো ইসলামী ছাত্র শিবির একটি নতুন ভাবমূর্তি তৈরি করতে চাইছে, যেখানে নেতৃত্ব শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও নৈতিকভাবে দৃঢ় হবে। অন্যদিকে অনেকে মনে করেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, যাকে রাজনীতির সঙ্গে না জড়ানোই ভালো। এদিকে সামাজিক মাধ্যমেও চলছে বিশাল আলোচনা। কেউ অভিনন্দন জানাচ্ছে, কেউ আবার প্রশ্ন তুলছে, গোপন বিয়ে মানে কি জনগণের কাছ থেকে কিছু লুকানো? কেউ কেউ বলছেন এই যুগে গোপন কিছু থাকে না, এখন কেবল সময়ের অপেক্ষা। এমনকি কিছু পেজে তাদের কথিত বিয়ের ছবি বা চ্যাটে স্ক্রিনশট বলে দাবি করে কিছু পোস্টও ভাইরাল হচ্ছে, যদিও এর কোনো সত্যতা যাচাই করা যায়নি। এই ঘটনার প্রভাব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রদের মধ্যেও এখন আলোচনা, ভিপি ভাই সত্যি বিয়ে করেছেন? এমন প্রশ্ন এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে গেছে একটাই, এখন কি সাদিক কায়েম ও তাসনিম জুমা প্রকাশ্যে আসবেন, নাকি তারা নীরব থাকবেন? কারণ যতই সময় যাচ্ছে ততই রহস্য বাড়ছে। কেউ কেউ বলছেন যখন সবকিছু প্রস্তুত হবে তখনই ঘোষণা আসবে, আবার কেউ বলছেন এখনকার রাজনৈতিক পরিবেশে এটাই সেরা পথ। সব মিলিয়ে বলা যায় এই ঘটনা শুধু দুটি মানুষের ব্যক্তিগত জীবনের খবর নয়, বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে রাজনীতি, ভালোবাসা, বিশ্বাস ও কৌশল সবই মিলেমিশে এক অদ্ভুত বাস্তবতার জন্ম দিয়েছে। এখন সবাই অপেক্ষা করছে এই রহস্যের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। তারা কি প্রকাশ্যে এসে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করবেন, নাকি গোপন অধ্যায়ী ঢাপের ইতিহাসে আরেকটি অমীমাংসিত রহস্য হয়ে থাকবে?